রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মচারীরা আবার এক কিস্তি ডিএ পাবেন নতুন বছরে। সাংবাদিক সম্মেলন থেকে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর। প্রতিবেদন থেকে বলা হচ্ছে, দীর্ঘ টালবাহানার পর রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ 7% মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা হচ্ছে, জানুয়ারি 2024 থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। সাংবাদিক সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী মমতা। চলতি মাসের বেতন থেকে এই ঘোষণা কার্যকর হবে। বলা হচ্ছে, এই জন্য রাজ্যের কোষাগার থেকে চলতি আর্থিক বছরেই বেতন ও পেনশন খাতে অতিরিক্ত 2100 কোটি টাকা খরচ হবে। যদিও এই ঘোষণায় সরকারি কর্মচারীদের ক্ষোভের উপশম হয়নি, কারণ এরপরেও কর্মচারীদের মহার্ঘ ভাতা বকেয়া থাকবে প্রায় 33%। চলতি মাসেই কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের জন্য আরও এক কিস্তি মহার্ঘ ভাতা ঘোষণা করলে বকেয়া ডিএর পরিমাণ আরও বাড়বে। বলা হচ্ছে, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্বয়ং মুখ্যমন্ত্রী বুধবার নবান্নে মুখ্য সচিবকে সঙ্গে নিয়ে ডিএ সংক্রান্ত ঘোষণা করেন। সেই সঙ্গে তার দাবি, কেন্দ্রীয় সরকারের উচিত রাজ্যের বকেয়া টাকা মেটানো, যাতে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া ডিএর টাকা মেটাতে পারে। মুখ্যমন্ত্রীর দাবি, সরকারি কর্মচারীদের প্রতি রাজ্য সরকার সহানুভূতিশীল। রাজ্য সরকার প্রতি বছর জানুয়ারি মাসে এক কিস্তি মহার্ঘ ভাতা দেই রাজ্য সরকারি কর্মচারীদের। এবারও দিলাম। রাজ্যের আর্থিক সংকট রয়েছে। বলা হচ্ছে, আগের সরকার এই সংকট তৈরি করে গিয়েছে। কেন্দ্রীয় সরকার বছরে 28,000 কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে। বলা হচ্ছে, সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশন দিতেই রাজ্যের প্রায় সব টাকা চলে যাচ্ছে, তারপরেও কর্মচারীদের মহার্ঘ ভাতা দিচ্ছি। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের এক কিস্তি ডিএ জানুয়ারি থেকে পাবেন। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, এই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে। ধন্যবাদ।